আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জ থেকে মিলি বলছি। মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি বাসমতি চাল দিয়ে ঝরঝরে ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইস তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রামের মতো বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি আর চালটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। চালটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে চালটা লম্বা লম্বা হবে, ভাতটা রানলেও দেখতে খুব সুন্দর লাগবে। চালটা যখন আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে চালটাকে আমি হালকা করে একটু ওয়াশ করে নিচ্ছি। আর বাসমতি চাল রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি প্রায় 2 লিটারের মতো পানি। পানিটা যখন সম্পূর্ণরূপে ফুটে উঠবে এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে আমার ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো। পানিটা যখন ফুটে উঠেছে তখন এখানে আমি বাসমতি চালটা দিয়ে দিয়েছি। এখন আমি চালটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন চালটা দলা পেকে না যায়। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে লবণ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। সয়াবিন তেল দিলে ভাতটা খুব ঝরঝরে হবে, দেখতেও খুব ভালো লাগবে। আর এ সময় কিন্তু চুলার হিটটা হাই হিটে রাখতে হবে। হাই হিটে রেখেই কিন্তু প্রথম পর্যায়ে ভাতটা বলক আনতে হবে। ভাতটা যখন বলক উঠে যাবে এই পর্যায়ে চুলার হিটটা মাঝারি হিটে রাখতে হবে। আর এই তো আমি চালটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখার কারণে বাসমতি চালটা কিন্তু ভাতটা কিন্তু খুব লম্বা লম্বা হয়েছে। এই তো এখন আমি ভাতটাকে 5-6 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এই তো 5-6 মিনিট পর আমি ভাতটাকে একটু চেক করে নিচ্ছি ফুটেছে কি না। এখন আমি ভাতটাকে চেক করে নিচ্ছি। ভাতটা যখন 2 আঙ্গুল দিয়ে চাপ দেব তখন ভাতটা গলে যাবে, কিন্তু মাঝখান দিয়ে একটি দানা দানা ভাব থেকে যাবে। তখনই বুঝে নিতে হবে যে বাসমতি চালটা হয়ে গেছে। বাসমতি চালটা যখন হয়ে যাবে সাথে সাথে কিন্তু একটি ছাঁকনি দিয়ে বাসমতি চালটাকে সেঁকে নিতে হবে, না হলে কিন্তু বাসমতি চালের ভাতটা দলা পেকে যেতে পারে। আর দলা পাকালে কিন্তু ফ্রায়েড রাইসটা খেতে ভালো লাগবে না। আর ফ্রায়েড রাইস রান্নার সময় কিন্তু বাসমতি চালটাকে 80% মতো ফুটাতে হবে, এর বেশি ফুটানোর কোনো প্রয়োজন নেই। এখন ভাতটাকে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু ভাতটাকে একটি ট্রেতে ঢেলে তারপরে ফ্যানের নিচে দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এই তো এখন চলে যাচ্ছি ফ্রায়েড রাইস রান্না করার জন্য। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। ফ্রায়েড রাইস রান্না করার জন্য এখন আমি এই তেলে ফ্রায়েড রাইসের ডিমগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি ফ্রায়েড রাইস রান্না করার জন্য 3টি ডিম নিয়েছি। সাথে এখানে দিয়ে দিচ্ছি ডিম ভাজার সময় স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এখানে আমি ফ্রায়েড রাইস রান্নার জন্য ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি। ডিম দিয়েই কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করতেছিলাম। অনবরত নাড়াচাড়া করলেই তৈরি হয়ে গেল ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়াটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আমি একটি পাত্রে ডিমের ভুজিয়াটা উঠিয়ে নেব। এই তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এখন ওই একই প্যানে আমি ফ্রায়েড রাইসটা করে নিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, আর এখানে সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে বাটার। বাটার দিলে কিন্তু ফ্রায়েড রাইসটা খেতে খুব মজার হয়, ফ্রায়েড রাইস থেকে খুব সুন্দর একটি স্মেল আসে। বাটারটা যখন গরম হয়ে এসেছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি। এখানে আমি 2টি মাঝারি সাইজের রসুন কুচি করে নিয়েছি। ফ্রায়েড রাইস রান্নার সময় কিন্তু অবশ্যই রসুন ব্যবহার করতে হবে। রসুনগুলো আমি এখানে লাইট গোল্ডেন করে ভেজে নিচ্ছি। ফ্রায়েড রাইস রান্না করার সময় কিন্তু রসুনগুলো পুড়ে ফেলা যাবে না। রসুনগুলো যখন লাইট গোল্ডেন কালার হয়ে এসেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম মুরগির মাংস। এখানে আমি মুরগির বুকের অংশটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মুরগির মাংস ভাজার সময় কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি মুরগির মাংসটাকে একটু ভালো করে কষিয়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু কোনো রকমে আদা রসুন ব্যবহার করা যাবে না। মুরগির মাংসটা যখন আমরা রসুনের সাথে মেশাবো তখন কিন্তু মুরগির মাংস থেকে এমনিতেই অনেকটা পানি বের হবে। এই পানিতেই কিন্তু মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে।
মুরগি মাংসটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়েছি সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম, সাথে দিয়ে দিচ্ছি একটি গাজর কুচি। এখন আমি সম্পূর্ণ সবজিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু সবজিগুলো ভাজার সময় চুলার হিটটা হাই হিটে রেখে সবজিগুলো ভেজে নিতে হবে, যেন সবজি থেকে কোনো রকমের পানি বের না হয়ে যায়। আর সবজিগুলো ভাজার সময় কিন্তু এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ, সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। সবজিগুলো বেশি ভাজা যাবে না, 3-4 মিনিটের মতো সবজিটা ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে চালগুলো। এখানে আমি ফ্রাইড রাইস রান্নার জন্য বাসমতি চালের ভাতটা দিয়ে দিচ্ছি। ভাত দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাতটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো এইভাবে ভাতটা ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে মিশালেই তৈরি হয়ে যাবে দারুণ মজার সুস্বাদু ফ্রাইড রাইস। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই তো সহজভাবে ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কাছে যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই পর্যায়ে আমি ফ্রাইড রাইসে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, সাথে দিয়েছি টেস্টিং সল্ট। আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই আপনারা ফ্রাইড রাইসের লবণটা চেক করে এখানে লবণ ব্যবহার করবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে টমেটো সস, সাথে মিশিয়ে নিয়েছিলাম 1 চা চামচ পরিমাণে চিলি সস। এই তো 2টি সস একসাথে করে আমি ফ্রাইড রাইসে দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে সসের সাথে ফ্রাইড রাইসটা মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিটটা মাঝারি হিটে রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করে ফ্রাইড রাইসটা ভালো করে সম্পূর্ণ উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে। আর যখন ভালো করে সবগুলোর সাথে মিশানো হয়ে যাবে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব ডিমগুলো দিয়ে ফ্রাইড রাইসটা আর বেশি জাল করা যাবে না, তাই ফ্রাইড রাইস নামানোর 1 মিনিট আগে এখানে ডিমগুলো মিশিয়ে দিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 7-8টি কাঁচামরিচ কুচি। মরিচ কুচিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। এই তো এখন সবগুলো উপকরণ একসাথে মিশানোর পর 1 মিনিটের মতো ঝাল করলেই তৈরি হয়ে গেল দারুণ মজার সুস্বাদু ঝরঝরে ফ্রাইড রাইস। আপনারা যারা আজকে আমার এই ফ্রাইড রাইসের রেসিপিটি ফলো করছেন তারা যদি বাড়িতে ফ্রাইড রাইসটি রান্না করে থাকেন তাহলে অবশ্যই আমার প্রসেসিংটা হুবহু ফলো করে রান্না করবেন, তাহলে দেখবেন কতটা ঝরঝরে মজার এবং সুস্বাদু হবে বাড়িতে রান্না করা ফ্রাইড রাইস। তখন আর ফ্রাইড রাইস খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়িতেই তৈরি করে নিতে পারবেন মজাদার ফ্রাইড রাইস। এখন আমি একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছিল আজকে আমার এই ফ্রাইড রাইসটা এবং কতটা ঝরঝরে হয়েছিল। আর আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন কিন্তু অলরেডি ফ্রাইড রাইসটা আমার খাওয়া হয়ে গেছে। ফ্রাইড রাইসটা কিন্তু খুবই মজার হয়েছিল। আমি আজকে রান্নায় চেষ্টা করেছি খুব সহজভাবে ফ্রায়েড রাইসের রেসিপিটা শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।